টিয়া, তুই তো তোদের গ্রামের ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে কি সব টিকা ফিকা দিতে যাস না? ওটাকেই হেলথ ডিপার্টমেন্টের চাকরি বানিয়ে দিলি? কিরে বর্দা, কিছু বল, কিছু বলছিস না কেন? চুপ কেন, বল না রে। এই শোন টিয়া, তোর ওই অফিসের স্যালারি স্লিপটা বার করতো, কর না দেখি। নাকি ওটাও জাল করে রেখেছিস? না 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 না, শোনো শোনো, এসব মিথ্যা কথা, ঠিক আছে? কে তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে দাঁড়িয়ে সব কিছু সহ্য করছো, তুমি বলো। আরে রাজু, ও কি বলবে রে? রিয়া যে কথাগুলো বলছে সেগুলো তো সব সত্যি। তুই ওর মুখটা দেখে বুঝতে পারছিস না যে ওর কিছু বলার নেই? রিয়া তো সত্যি ওর কাকুর মেয়ে, পুরো ব্যাপারটা তো জানে, ও তো সত্যি পড়াশোনা করেনি। আর আপনারাও, এই যে তোর শ্বশুর বাড়ি সমস্ত মিথ্যে কথা বলেছে। আপনারা সত্যি আপনাদের একটুও লজ্জা করে না? না, আরে ওরা তো একটা ভাঙা বাড়িতে থাকে। আপনারা কিভাবে, আমি যখন আপনাদের বাড়িতে গেলাম তখন আপনারা একটা বাড়ি ভাড়া করে ওই বাড়িটা বললেন আপনাদের বাড়ি? এত বড় মিথ্যে কথা! লায়ার! মানে এটা করলেন কি করে? আর ও আপনার বোন, ও তো কিছু পড়াশোনা করেনি। হ্যাঁ, মাধ্যমিক পাস না কি পাস, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। কি এগুলো কি সব মিথ্যে না সত্যি? রিয়া তো সত্যি কথা বলছে, তাই না রাজু? আর শোন, রিয়া সবটা জানে, তার কারণ বলছি না, ওর কাকুর মেয়ে। রিয়ার বাবার বিশাল বড় বিজনেস, অনেক অনেক টাকা, সেই জন্যই ওদের সঙ্গে ওরা সম্পর্ক রাখে না। এই এক মিনিট, জানো সবাই, ওর না একটা দিদিও ছিল। কিরে, তার কেচ্ছার কথাটা তোদের বোনের শ্বশুর বাড়ির কাউকে বলিসনি? আমার দিদি ভাইয়ের কোনো কেচ্ছা নেই। শাট আপ! কেচ্ছা নেই আবার? এই, তোর দিদি তো কোন ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বাড়ি থেকে পালিয়েছে রে। জানিস তোর দিদি কোথায় আছে, কি করছে, কার সাথে আছে জানিস? তোর দাদারা জানে, বৌদিরা জানে? জানে। এই তো তোদের চরিত্র। আমার দিদি ভাই কোনো খারাপ কাজ করেনি, ওর নামে একটাও বাজে কথা আমি শুনতে চাই না। রিয়া, তোর দিদি একটা বাজে ক্যারেক্টারের মেয়ে, তার নামে ভালো কথা বলবো কি করে? রিয়া, তোর বাড়ির লোকেরা জানে তোর দিদি এখন কোথায় কি করছে? কেউ জানে? কেউ বলতে পারবে? তুই চুপ কর রিয়া, তুই খুব ভালো করে জানিস যে আমাদের ওই বোনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা কথা বলতে চাই না ওর সম্পর্কে। শোন টিয়া, তোর বড়দা কি বলছে শোন। কেন রে, তোর দিদিকে নিয়ে কেউ কথা বলতে কেন চায় না? বললে তো তোদের পরিবারের কেচ্ছাটা বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ, আমাদের বোন পালিয়ে গেছে, তাই আমরা ওকে কেউ মনে রাখি। বেঁচে আছে না মরে গেছে সেটা জানার প্রয়োজন মনে করি। বর্দা প্লিজ, দিদি ভাইয়ের নামে এই কথাগুলো বলিস না। দিদি ভাই আছে, ও এখন খুব বিপদের মধ্যে আছে, আমরা তো সবাই জানি সেটা। কি রে, জানি না? দিদি ভাইকে আমি খুঁজে আনবো, একদিন আনবই। ট্র্যাকটা একদম ঘুরে যাচ্ছে। এখন ওই সমস্ত কথা নিয়ে, ওই সমস্ত নাটক পরে হবে, এ নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না। এখন আমরা শুধু টিয়া এবং এই ফ্যামিলি নিয়ে কথা বলবো। আর ওই ফ্রড ঘটক ভট্টাচার্য, মানে সাংঘাতিক একটা লোক। এবার বুঝতে পারছো তোমরা সবাই যে কেন আমি ওকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম? সেই জন্যে ও আমার ওপর শোধ তুলছে। ও এই রকম একটা ফ্যামিলির সঙ্গে, ও নিজে ফ্রড তো, তাই ও ফ্রডগিরি করছে। এরকম একটা ফ্রড ফ্যামিলির সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চেয়েছিল। বটু ডালে, তোমার রাগ হচ্ছে না? তোমার মাথার ভেতরটা দাউ দাউ করে জ্বলছে না? গাড়িরই করছে না? না, সারাক্ষণ তো আমাকে বলো না স্নিগ্ধা চুপ করো, রেগে যেও না। এবার বুঝতে পারছো আমি কেন রেগে যাচ্ছি? তোমার ছেলের সঙ্গে এই মেয়েটি, এই অশিক্ষিত, কিচ্ছু জানি না, চাকরি করে না, এই রকম একটা ফ্রড ফ্যামিলির মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছিল। কি বলবে বলো? আমাদের কি দোষ?
আমরা তো সত্যি কথা বলেছিলাম। আর এই সমস্ত এই জালিয়াতিটার মধ্যে সব থেকে যেটা ভীষণ অপমানজনক, কষ্টকর, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি, তোমার ভাই, আমার ছোট যা, এরা সবাই যুক্ত ছিল। কেউ গাড়ি খারাপ করে দিয়েছে, কেউ এটা করে দিয়েছে, কেউ ওটা করে দিয়েছে, কেউ আমাদের সত্যি কথা বলেনি। বুঝতে পারছো যে আমার কেন রাগ হচ্ছে এত? কি হলো? এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এটা তো সত্যি। কেউ তো বলতে পারছে না, কোনো কথা বলতে পারছে না, কেউ প্রতিবাদ করে বলতে পারছে না এটা মিথ্যে। তার মানে এটা সত্যি। আপনারা এবার ডিসাইড করুন যে এটা ক্রাইম কি ক্রাইম নয়। বাবা, এত বড় কাণ্ড! শুনেছিলাম দেবের সাথে বিয়ে হয়নি। আমি তো শুনেছিলাম দেব নাকি পালিয়ে গিয়েছিল। ও তাই রাজু বিয়ে করেছে? আসলে মেয়েটাই মিথ্যেবাদী। এত বড় জোচ্চুরি ঠকবাজি চলছে। কি আর করবে, এরা আসলে খুব গরিব তো, তাই এসব চুরি চুরি করেই কাটায়। সেই জন্যই তো আমার পাপা ওদেরকে পাত্তাও দেয় না, খালি বিকিরির মতো হাত পেতে আছে, দাও দাও। তুই কি বলছিস? তোদের কাছে আমরা কবে কি চেয়েছি? চাইবে কি করে? তোদের তো গেট থেকে দারোয়ান দিয়ে ভাগিয়ে দিয়েছে। বৌদি, এসব এবার থামালে হয় না? দেখো, এগুলো শোনা তো আমাদের কাছে একটা বড় ধাক্কা, তাই না? প্লিজ ঠাকুর, আর এরকম ন্যাকাম করো না। কিসের ধাক্কা বলো তো? তোমার ছেলে তো সত্যিই গ্যারাজ মেকানিক, তার সঙ্গে বিয়ে হচ্ছে এরকম একটি মেয়ের। ঠিকই আছে, অসুবিধা কোথায়? ছোট, কাঁদছিস কেন? দেখ, তোকে তো বুঝতে হবে না, সারাক্ষণ কম্পিটিশন করে জেতা যায় না। তুই আমার সাথে কম্পিটিশন করতে গিয়ে তোর নিজের কি হালটা করেছিস তুই একবার দেখ। তুই ভাবলি যে ঠিক আছে, আমাকে টেক্কা দেওয়ার জন্যে আমি একবারে চাকরি করা শিক্ষিতা বউ নিয়ে আসবো, নিজে জাতে উঠবো। আরে এরকম হয় নাকি? জোর করে কিছু করা যায় না। শোন, আমার পছন্দ করা বউকে চুরি করে আমার সঙ্গে কম্পিটিশন করে তুই জিতবি, এটাই ভেবেছিলি তো? কপালে যদি না থাকে তাহলে ঠকঠকালে হবে কি? ছিল না, মানে দেখ, তুই হঠাৎ করে চাঁদ ধরতে চাইলেই তো আর চাঁদ পাওয়া যায় না, না? ছোট ছোটই থাকে। এটা তুই মেনে নিচ্ছিস না কেন ছোট? দেখ দেখ ছোট, তোকে তো ভগবান বুঝিয়ে দিল না, শাস্তি তো পেলি। দেখ, তোর ছেলে গ্যারাজ মেকানিক আর ও ক্লাস 10 পাস, এ তো দারুণ মিলবে, দারুণ জুড়ি, তাই না? শোন, আমি শুধু সবার সামনে প্রমাণ করে দিলাম যে আসলে সত্যিটা কি। আর আরেকটা কথা ছোট, পাপ কখনো পাপকেও ছাড়ে না, বুঝতে পারলি? তুই পাপ করেছিস, তুই আমার পছন্দ করা পাত্রীকে তুই চুরি করে তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিস, তাই ভগবান তোকে এই শাস্তিটা দিয়েছে, বুঝেছিস? এবারে থাক, যেমন তুই জালিয়াতি করেছিস, জালিয়াত শাশুড়ির সঙ্গে ফ্রড বৌমা, একেবারে দারুণ জড়ি, তাই না? আমার মায়ের সঙ্গে আপনি এভাবে কথা বলবেন না, ওনাকে এভাবে অপমান করবেন না প্লিজ। কিন্তু আমি মিথ্যে বলে বিয়েটা করতে চাইনি, তুমি বিশ্বাস করো মা। আজই আমি তোমাকে সব সত্যিটা বলে দিতাম, আর তাই তো ওপর থেকে ছুটে আমি নিচে এসেছিলাম। একদমই তাই, সেই জন্যই তো বারবার আপনার কাছে সত্যি কথাটা বলার জন্য ছুটে যাচ্ছিল, আমরা বারণ করা সত্ত্বেও। না মানে রিয়াকে দেখার পরেই এই তো এবার সত্যি কথাটা বেরিয়ে গেল।